যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন তারা জানেন যে সঞ্চয়পত্র ৫ লক্ষের বেশি ক্রয় করতে গেলেই কিন্তু আয়কর রিটার্ন জমা দিতে হয় এবং এর বিপরীতে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা প্রমাণপত্র রয়েছে এটির ফটোকপি আবার ব্যাংকে দিতে হতো। কিন্তু এটি এখন আর প্রয়োজন হবে না অ্যাকনোলেজমেন্ট স্লিপ ব্যাংকে জমা দেওয়ার। আপনার ৫ লক্ষের বেশি সঞ্চয়পত্র ক্রয়ে টিন সার্টিফিকেটও লাগবে না। নতুন অর্থ বছরে সরকার এই সুযোগ সুবিধাগুলো কিন্তু সাধারণ মানুষকে দিতে যাচ্ছে। এর বাইরে গিয়ে যারা ব্যাংকে আমানতকারী রয়েছেন, ফিক্সড ডিপোজিট বা এফডিআর বা এফডি করেন, তারা কিন্তু জানেন যে ১০ লক্ষের বেশি ফিক্সড ডিপোজিট করতে গেলেও কিন্তু এই আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র বা ফটোকপি ব্যাংকে আপনাকে দিতে হয়। এক্ষেত্রেও সরকার যেই নতুন পরিবর্তন আনতে যাচ্ছে, সাধারণ মানুষের বড় ধরনের একটা মঙ্গল হবে এবং এটি কিন্তু বড় একটা সুখবর। ভিডিওটা লাইক করে দিবেন এবং কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তো ২০২৫-২৬ অর্থ বছর অর্থাৎ জুলাইয়ের ১ তারিখ থেকে আপনিও যদি সঞ্চয়পত্র ক্রয়ধারী হয়ে থাকেন বা সঞ্চয়পত্র ক্রয় করতে চান, যে নতুন সুখবর ইতিমধ্যে উঠে এসেছে যে আপনারা ১০ লক্ষ পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করলে ওই টিন সার্টিফিকেটও লাগবে না, আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র ব্যাংকে দিতে হবে না। যে ৪৫টা প্রত্যক্ষ পরোক্ষ সেবা নিতে গেলে ওই রিটার্ন জমার প্রমাণপত্র বা ফটোকপি আপনাকে বিভিন্ন জায়গায় দিতে হতো। এক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ হেনস্থার মধ্যেই বেশি পড়ে যেত। তো গভর্নমেন্ট এই নতুন সুযোগটা কিন্তু ইতিমধ্যে দিতে যাচ্ছে এবং নতুনভাবে এটি কিন্তু কার্যকর হতে যাচ্ছে। হয়তোবা জুলাইয়ের ১ তারিখ থেকে মাঠ পর্যায়ের গ্রাহকরা কিন্তু এই সুবিধাটা পেতে চলেছেন। পাশে স্ক্রিনের সোর্সগুলো আমি আপনাদের সামনে দেখাচ্ছি। আর ব্যাংকে যারা আমানত রাখেন তাদের ক্ষেত্রে যে নতুন আপডেটটা এসেছে সেটি হচ্ছে যে জুলাইয়ের ১ তারিখ থেকে হয়তোবা আপনাদেরও এই ১০ লক্ষের বেশি এফডিআর করতে গেলে ওই রিটার্ন জমার প্রমাণপত্র ব্যাংকে দেখানো বাধ্যতামূলক হবে না। তো সেক্ষেত্রে মোরাল অফ দ্য স্টোরি, এটি সাধারণ মানুষের জন্য ভালো একটা সুখবর। যদি আপনি মনে করেন সেটা ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে পারেন, দ্বিমত পোষণ করলে সেটাও লিখে জানাতে পারেন। তো এদিক থেকে সরকার কিন্তু প্রায় ১০টা খাতে এই আয়কর রিটার্ন জমার প্রমাণপত্রের যেটা আগে লাগতো সেগুলো কিন্তু বাধ্যবাধকতা অনেকটা ভাবেই উঠিয়ে নিচ্ছে। আপনারা হয়তোবা দেশের প্রথম সারির কিছু নিউজ পেপার, কালের কণ্ঠ, জাগো নিউজ বা আরও বাংলাদেশ প্রতিদিন, এগুলোতে কিন্তু বর্তমান সময়ে এই আপডেটটা চলে এসেছে। আর কার্যকর হতে গেলে অবশ্যই জুনে বাজেট প্রস্তাবনা হবে, জুলাইয়ের ১ তারিখ থেকে সেটা কার্যকর হবে। সেক্ষেত্রে আমাদের কিছুটা সময় ওয়েট করতে হবে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে সুখবরটি জানিয়ে দিতে পারেন।